আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ ডেকে বলছে, রে মুসলমান, দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করে শোনো, আমি হলাম একমাত্র রহমান, আমি সারা পৃথিবীতে আর কেউ রহমান নয়। আল্লাহ বলছেন, আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান, আমি হলাম একমাত্র দয়াবান, আমি হলাম মালিক, আমি হলাম পৃথিবীর মধ্যে সব থেকে মায়াবান। পৃথিবীতে আপনারা বাবার কাছে যদি একটু যান, বাবা ভালোবাসবে, আবার যদি অপরাধ করেন এক সময় বাবা গালি দিবে, কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যদি যান, মাও ভালোবাসবে, মহব্বত করবে, আবার যদি অপরাধ করেন মাও গালি দিবে, বকা দিবে। পৃথিবীর মানুষের কাছে যদি আপনি অপরাধ করেন, পৃথিবীর মানুষরা কিন্তু গালি দিবে, বকা দিবে। কিন্তু আমার আল্লাহ ডেকে বলছে, আর রহমান, আমি হলাম এমন রাখবে পৃথিবীর মানুষ, আমি হলাম এমন রব, যেই রবের কাছে মানুষরা অপরাধ করবে, আবার ভুল করবে, ক্ষমা চাইবে, ভুল করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা মাফ করে দিতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন, আমি এমন রব, আমার কাছে যদি কোনো মানুষ ভুল করে, অপরাধ করে, আবার যদি ক্ষমা চায়, আমি তাদেরকে কি করে দিই? ক্ষমা করে দিই। আচ্ছা বলেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা বাঁচতে পারবো? 1 মিনিট টিকে থাকতে পারবো? 1 জাররা টিকে থাকতে পারবো? 1 সেকেন্ডও টিকে থাকা যাবে না। কেমন করে দেখেন, আমেরিকার বিজ্ঞানীরা রয়েছে, আমরা সকলেই জানি, নাসা, জানি না? এই নাসা বিজ্ঞানীর মধ্যে একটা গ্রুপ আছে তাদের। এই গ্রুপগুলো শুধুমাত্র মহাকাশ বিজ্ঞানী, মহাকাশের মধ্যে কি হয় আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে তারা রিসার্চ করে। তো এই বিজ্ঞানীগুলোকে রিসার্চ করে যারা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তোমরা যে আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে এমন করে গবেষণা করো, আচ্ছা বলো তোমরা আল্লাহর কোন সৃষ্টিতে কি পেয়েছো? তো সেই বিজ্ঞানীগুলো বলছে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবী তো একটা গ্রহ, পৃথিবীর বাহিরে যতগুলো গ্রহ রেখেছে, চাঁদ, সিতারা, তারকা, সূর্য, যতগুলো গ্রহ রয়েছে, এই সমস্ত গ্রহের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ জায়গা দিয়েছে, এই পৃথিবী, এক পৃথিবী যদি আরেকটি গ্রহের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1000টি পৃথিবী একটি গ্রহের মধ্যে চলে যাবে, তাও এই গ্রহের জায়গা ফুরাইবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমি যখন এই কথাটি শুনলাম, আল্লাহর কোরআনের একটি আয়াত আমার সামনে বারবার ধাক্কা দিল। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো আমি এই আয়াতটা নিয়ে যখন রিসার্চ করা শুরু করে দিলাম, আমি চিন্তা করলাম যে আল্লাহ যে বলেছে মানুষদেরকে, যাদেরকে ছোট্ট জান্নাত আল্লাহ তাআলা দান করবে, তাদেরকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। তো তখন আমার মনে হয়ে গেল, আল্লাহ যে বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, পৃথিবীর মানুষ আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? আমি তখন ভেবে নিলাম, আল্লাহ যে একজন মানুষকে জান্নাত দিবে, আল্লাহ যে মহাকাশ থেকে শুরু করে নিয়ে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহের মধ্যে এত পরিমাণ জায়গা রেখেছে, আমার আল্লাহর যদি প্রত্যেকটা পৃথিবীর মানুষদেরকে জান্নাত দিয়ে দেয়, তারপরও আল্লাহর জায়গা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আসেন আমার আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ এবারে ডেকে ডেকে বলছেন, আর রহমান, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তোমরা দুনিয়াতে ভুল করবা, আমার কাছে ক্ষমা চাবা, আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। রে পৃথিবীর মানুষ, শুধু আমি রহমান নই,
তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো সঠিক রাস্তা পেতে চাও, সঠিক রাস্তা খুঁজতে চাও, তাহলে আল্লাহ বলছে আল্লামাহুল কুরআন। আরে পৃথিবীর মানুষ, আমার কোরআনের দিকে একটু তাকাও। আমি কোরআনটা এত সুন্দর করে সাজাইলাম, আমি কোরআনটা এত সুন্দর করে গুছিয়ে দিলাম। যদি কোনো মানুষ একটু হেদায়েত প্রাপ্ত হতে চায়, কোরআনের দিকে তাকাইলে, কোরআনটা অন্তরের সাথে লাগাইলে, কোরআনটা একটু পড়লে, কোরআনটা একটু বুঝলে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটাকে হেদায়েত প্রাপ্ত বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না ভাই, একটু টোন বাড়বে, টোন বাড়ায় দেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হাদিসের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ হচ্ছে না, আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার সারিয়াকান্দির মুসলমান, এবার মনোযোগ দিয়ে দেন। আমার আল্লাহর কোরআন কেমন করে দেখেন মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসে। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, আরে দুনিয়ার মানুষ, একটু সুন্দর করে খেয়াল করে আমার কোরআনের দিকে তাকাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে দুনিয়াতে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলছে, খলাকল ইনসান, মানুষদেরকে দুনিয়ার মধ্যে আমি ইনসান করে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমি সৃষ্টি করে দিলাম, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে বানাইলাম। আচ্ছা বাবা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ কি কোনো মানুষের জীবন দিতে পারে? কথা বলে না, পারে? জীবন দিতে পারে? কথা বলতে হবে, পারে? আমার আল্লাহ বলছে, খলাকাল ইনসান, শুধু মানুষ আমি বানাইলাম তা নয় রে পৃথিবীর মানুষ, আল্লামাহুল বায়ান, মানুষ শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, মানুষ বানাইছি, আবার ওই মানুষের মুখের মধ্যে জবান দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ ছাড়াই পৃথিবীতে অন্য কোনো প্রাণী কথা বলতে পারে? কথা বলেন, কথা বলতে পারে? আপনার গরুর বাড়িতে গরু যাদের আছে, গরু কথা বলে? ছাগল কথা বলে? হাঁস মুরগি কথা বলে? না, মনে হয় সারিয়াকান্দির মানুষের হাঁস মুরগিগুলো কথা বলে, বলে নাকি? দেখেন, মানুষ ছাড়াই পৃথিবীতে আল্লাহ বলছে কোনো প্রাণীকে আমি কথা বলার ক্ষমতা দিলাম না, কিন্তু তাদের ভাষা আছে, ওই ভাষা বোঝার ক্ষমতা আমাদের নাই। কথা বলতে হবে, ঠিক কি না? তাদের ভাষা আছে, কিন্তু ওই ভাষাটা বোঝার ক্ষমতা আমাদের নেই, ওই ভাষাটা আমরা বুঝতে পারবো না। আলোচনা একটু লম্বা হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন? এবার দেখেন আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, আল্লামাহুল বায়ান। ওরে পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, একটু
খেয়াল করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বায়ান মানে বায়ানুল শব্দের অর্থ হচ্ছে, আমি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে সুফিয়ান, তাফসিরে বাশারি, তাফসিরে আব্বাসি 6 থেকে 7টা তাফসিরে দেখলাম গো বাবাজি, বায়ানুল শব্দের অর্থ হচ্ছে কথা বলা, ভাব প্রকাশ করা। আমার আল্লাহ বলছে বায়ান দ্বারা বুঝাইছে মানুষদেরকে আমি কথা বলা শিখাইলাম। ও সারিয়াকান্দির মুসলমান, এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলল আল্লামাহুল বায়ান। পৃথিবীর মানুষ তোমরা খেয়াল করো, তোমরা কথা বলতে পারো, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আবার সেই মানুষ অন্যায় করে, পাপাচার করে, গুনাহ করে, পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। যায় কি যায় না? কথা বলেন রে বাবা, যায় কি যায় না? আওয়াজ নাই। আপনারা কি রাত্রে খেয়ে আসেন নাই? কে কে খেয়ে আসে নাই দেখি? সবাই খেয়ে আসছেন? তাহলে একটু আমার সাথে কথা বলতে হবে। আপনারা দেবেন আওয়াজ, আমি করব ওয়াজ। আর আপনারা যদি আওয়াজ না দেন তাহলে তো মজা পাওয়া যাচ্ছে না। আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? আমার সারিয়াকান্দির মুসলমান, এবার খেয়াল করুন, আমার আল্লাহর কোরআন ডেকে ডেকে বলছে পৃথিবীর মানুষের স্বভাব, পৃথিবীর মানুষরা ভুল করবে, গুনাহ করবে, পৃথিবীর মানুষরা অন্যায় করবে, পাপাচার করবে। আমার আল্লাহ বলছে পৃথিবীর যত মানুষ অন্যায় করবে, পাপাচার করবে, ভুল করবে, যদি তারা একবার আমি মালিককে ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে পৃথিবীর মানুষ, তোমরা যতই ভুল করো, অন্যায় করো, পাপাচার করো রে মানুষ, তোমরা যদি একবার তাওবাতুন নাসুহা একনিষ্ঠভাবে তাওবা পড়ো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো আল্লাহর নবী, আমি একটি অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহর নবী বলছে সাহাবী, যাও যাও আল্লাহর কাছে তাওবা পড়ো, আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কিন্তু ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভুল করেছি আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী বলছে কি করেছো তুমি? কোনো মানুষকে কষ্ট দিয়েছো কিনা? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষকে কষ্ট দেই নাই, আমি কোনো মানুষকে আঘাত করি নাই, আমি কোনো মানুষকে প্রহার করে নাই। তাহলে আল্লাহর নবী বলছে কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করেছো কিনা? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষের সম্পদ তো আত্মসাৎ করে নাই। ওই সাহাবী বিশ্ব নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ভুল করেছি সেই ভুল আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর নবী ডেকে বলছে সাহাবী শোনো, ও সাহাবী, তোমার ভুলটা কি আমার আল্লাহর আসমানের থেকেও বড়, আমার আল্লাহর জমিনের থেকেও বড়? ওই সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আসমানের থেকেও বড়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বসেছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলছে ও সাহাবী, তুমি এমন কি ভুল করেছ বলো? তুমি বলেছ তোমার ভুলটা আল্লাহর আসমানের থেকেও বড়, আল্লাহর জমিনের থেকেও বড়, তাহলে বলো না, বলো তুমি কি ভুল করেছ? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি পেশায় ছিলাম একজন চোর। আমি দুনিয়ার কোনো মানুষের টাকা পয়সা চুরি করতাম না, আমি চুরি করতাম মানুষের, মৃত মানুষের কাফনের কাপড়। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, চোরটা কি ভালো না খারাপ? যদি দুনিয়ার কোনো মানুষের, জীবিত মানুষের টাকা পয়সা চুরি করত, তারপরেও তাকে হাত পা ধরে ক্ষমা নিয়ে তার কাছে ক্ষমা নিতে পারতো কি পারতো না বলেন? কিন্তু সে কি করে? মৃত মানুষের কাপনের কাপড় চুরি করে, মৃত মানুষের কাপনের কাপড় চুরি করে। আল্লাহর নবী বলছে, সাহাবী বলো তোমার ঘটনাটা আমি একটু শুনতে চাই, কেমন করে তুমি কাফনের কাপড় চুরি করো? আল্লাহর নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে আমার কানের মধ্যে আওয়াজ চলে এসেছে, মদিনার মধ্যে একজন রূপবতী, গুণবতী, অনন্যা, কাজল কালো চোখ, কৃষ্ণ কালো চুল, সুন্দরী একজন রূপবতী যুবতী ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আল্লাহর নবী বলছে, ও সাহাবী বলো তারপরে কি হয়েছে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী, ওই মহিলা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে মহিলার জানাজায় আমি উপস্থিত হয়েছি, জানাজার নামাজ সমাপ্ত করেছি। আমি অপেক্ষায় ছিলাম কখন মহিলাটাকে কবরের মধ্যে রাখা হবে আর কখন রাত হয়ে যাবে। যখনই রাত হয়ে যাবে, রাতের বেলা মহিলাটার কবরের মধ্যে আমি চলে যাব। ওই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা যখন জানাজা সম্পন্ন হয়ে গেল, মহিলার জানাজা সম্পূর্ণ, দাফন কাফন সম্পন্ন, আমি নিজে ওই মহিলার কবরের মধ্যে মাটি দিয়েছি। রাত যখন গভীর হয়ে গিয়েছে, আল্লাহর নবীর কাছে সাহাবী বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, রাত যখন গভীর হয়ে গিয়েছে, আমি কাফনের কাপড়টা চুরি করার নিয়ত করে কবরের পাশে চলে গিয়েছি। কবরের মাটিগুলো দু হাত দিয়ে সরিয়ে ফেলেছি। নতুন কবর, আর সৌদি আরবের কবরগুলো বাংলাদেশের কবরের মতো এমন না, অল্প সংখ্যক খোঁড়া হয় রে বাবা। কাফনের কাফন নেওয়ার জন্য যখন যুবকটা মাটি দুই পাশে সরিয়ে ফেলেছে, কাফনের কাপড়, পাঁচটা কাপড় যখন মহিলাটার, যুবতী মহিলাটার শরীরের মধ্যে হাত দিয়ে কাফনের কাপড়টা নিয়ে নিয়েছে, ইন দ্য মিন টাইম শয়তান বারবার যুবকের কানের কাছে এসে বলে, রে যুবক, দুনিয়াতে তো সারা জীবন চুরি করেছিস, চুরি করেছিস, দেখ রে যুবক, দেখ তোর সামনে কত সুন্দর রূপবতী, কত সুন্দর গুণবতী এমন নারী পড়ে রয়েছে। আজকে যদি এই নারীর সাথে তুই জিনা করে ফেলিস, কেউ এখানে বাধা দিবে না। বলুন নাউজুবিল্লাহ। যুবককে বলছে, শয়তান রে যুবক, যুবক, আজকে যদি তুই এখানে জিনা করে ফেলিস, কেউ তোকে বাধা দেবে না। দেখার মতো কেউ নাই, তোর বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, কেউ এখানে নাই। যুবকটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে মহিলাটার সাথে জিনা করে ফেলছে। এক পর্যায়ে জিনা যখন শেষ হয়ে গিয়েছে রে বাবা, জিনা করার সাথে সাথে যখন কবর থেকে উঠে পড়বে, মহিলাটা ডাক দিয়ে বলছে, ইত্তাকিল্লাহ। কি বলেছে? ইত্তাকিল্লাহ। মহিলাটা বলছে, ইত্তাকিল্লাহ। ওরে যুবক, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? আজকে কত মানুষ এখানে শুয়ে আছে রে যুবক, এই মানুষের মধ্য থেকে তুই আমাকে অপবিত্র করে দিলেন, নাপাক অবস্থায় করে ফেললি। দুনিয়াতে কোনোদিন আমাকে কোনো পরপুরুষ দেখে নাই, দুনিয়ার মধ্যে কোনো পরপুরুষ আমার শরীরের মধ্যে স্পর্শ করতে পারে নাই, দুনিয়ার মধ্যে কোনো ছেলে মানুষ আমাকে দেখতে পায় নাই। কিন্তু আমি যখন মারা গেলাম, দুনিয়া থেকে যখন চলে গেলাম, আজকে তুই আমাকে অপবিত্র করে ফেললি রে যুবক, কিয়ামতের মাঠে আমি কেমন করে উঠব? যুবকটার কানের মধ্যে আওয়াজটা চলে গিয়েছে, বারবার যুবকটার কানের মধ্যে ভাসছে, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ,
ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। যুবক যখন খাবার খেতে যায় বলে কানের মধ্যে আসে ইত্তাকিল্লাহ। যুবক যখন ঘুমাতে যায় বারবার আসে যুবকের কানের মধ্যে ইত্তাকিল্লাহ, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? যুবক যখন ঘুম থেকে ওঠে বারবার শোনে ইত্তাকিল্লাহ। যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। যুবক এবার চিন্তা করছে, এমন একটা পাপ আমি দুনিয়ার মধ্যে করে ফেললাম, আমার মনে হয় এই পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহর নবী এই ঘটনা শোনার পরে দাঁড়ায় ছিল। আল্লাহর নবীর চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। আল্লাহর নবী বলছে, ওরে যুবক, এমন পাপ তুমি করেছো, এমন জঘন্য অপরাধ তুমি করেছো, আমার মনে হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এমন পাপ, এমন মানুষ দুনিয়াতে আসে না নাই? কিছুদিন আগে আমরা নিউজে দেখলাম, মর্গে যেই জাল্লাতগুলো আছে না, তারা লাশ কাটে। এই মর্গের মহিলারা যারা বিভিন্নভাবে সুইসাইড করে মারা যায়, এই জাল্লাত মহিলাদের সাথে, মৃত মহিলাদের সাথে অপকর্ম করতো। বলুন নাউজুবিল্লাহ। ভাবতেই কেমন একটা লাগে, অন্তরের মধ্যে শিউরতে হয়ে যায়। এমন কাজ মানুষ কেমন করে করে? আল্লাহর নবী ওই যুবকের কথা শুনে চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। আচ্ছা, আমি আপনাদের কাছে শুনতে চাই, এই যুবকটা ক্ষমা পাবে, মাফ পাবে কি পাবে না? এইটা না শুনে কে যাবেন দেখি? সকলেই শুনবেন তো, যুবকটা কি আসলে ক্ষমা পাবে কি পাবে না? শোনার দরকার আছে না নাই? কার কার নাই দেখি? যুবকটা আসলে আল্লাহর কাছে মাপ পাবে কি পাবে না? এমন একটি সুন্দর বিষয় আছে এর মধ্যে, শিক্ষণীয় বিষয়। এইটা যদি পরিপূর্ণভাবে না বোঝেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। তাহলে আমরা সকলে নিয়ত করলাম, যুবকটা কি আসলে মাফ পাবে কি পাবে না, এটা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। কে কে যাবে না? শোনার আগেই চলে যাবে কে কে দেখি? শুনবেন তো ইনশাআল্লাহ? যদি এইটা শোনেন, আমার সাথে একটি কাজ করতে হবে, জবান মিলিয়ে, যারা যারা পারবেন জবান মিলিয়ে দেখে একটু রসুলের শানে গাইবেন আমার সাথে। বলেন, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুঃখ তুমি চুমো খাবো, মন ভরিয়া চুমো খাবো, চরণ ধুলি মাগব গাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। লিল্লাহে তাওয়ীর। হাত বের করতে হবে, হাত বের করেন, সকলে হাত বের করেন, আসমানে দেখান, আল্লাহকে দেখান। এমনও হতে পারে এই মাহফিলটাকে আল্লাহ কবুল করে নিতে পারে। সবাই হাত বের করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলিম উলামা যেখানে, মদ জুয়া যেখানে, তাবারক আছে যেখানে। আছেন? তাবারক খেয়ে যাবেন তো ইনশাল্লাহ? না, তাবারক যদি খেয়ে যেতে চান, আলোচনা শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? থ্যাংক ইউ। আমি এক মাহফিলে গিয়েছিলাম গাইবান্ধা, বুঝছেন তো? গাইবান্ধা গিয়ে তাকবীর দেওয়ার জন্য বলেছি, সামনে এরকম এক মুরব্বী চাচা, তো আমি বলছি বলেন লিল্লাহে তাকবীর। ওই চাচা বলছে আল্লাহু আকবার, মানে চাচার গায়ে কিছু নাই। তো আমি মাহফিল শেষে বললাম, চাচা খবর কি? আমি তাকবীর এত জোরে জোরে তাকবীর দিলাম, যুবক ছেলেরা সবাই ইয়াং স্মার্ট যারা জোরে জোরে তাকবীর দিল, আপনার আওয়াজ কোথায়? তো বলছে, আর বলো না বাবা, তোমার চাচি 3 দিন ধরে বাড়িতে নাই, এই জন্য আমার মনও ভালো নাই। এমনকি সারিয়াকান্দির মানুষের এমন অবস্থা নাকি? আসেন এবার আবার কোরআনের মধ্যে চলে যায়। আলোচনা কি খারাপ লাগছে বাবা? চলবে না চলবে না? খারাপ লাগছে?
যদি বলেন খারাপ লাগছে শেষ করে দেব। আমার সারিয়াকান্দের মুসলমান, আমার আল্লাহর কোরআন রেখে ডেকে বলছে, রে পৃথিবীর মানুষ, দেখো তোমাদের জন্য আমি হেদায়েতের প্রথম কথা বলেছিলাম, হেদায়েতের প্রথম মাধ্যম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনোদিন মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আমার আল্লাহ ডেকে বলছে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার এই কোরআনটাকে প্রশ্ন করে দেখো, আমি কোরআনটা দুনিয়াতে কেমন করে অবতীর্ণ করলাম, কোথায় অবতীর্ণ করলাম, কেমন করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমরা যদি কোরআনকে একটু প্রশ্ন করি, কোরআন বলো দেখি তোমার নাম কি, ও কোরআন তোমার পরিচয়টা দিয়ে দাও। কোরআন সুন্দর করে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, আমার নাম কোরআনুল মাজিদ, আমার নাম হচ্ছে ফুরকান, আমার নাম হচ্ছে হুদা, আমার নাম হচ্ছে শিফা। দুনিয়ার মানুষরে এবার কোরআনটাকে যদি বলা হয়, বুঝলাম তোমার নাম কোরআনুল কারিম, কোরআনুল শিফা, কোরআনুল হাকিম, বুঝলাম তুমি হচ্ছে শিফা, মানুষের হেদায়েতের জন্য এসেছো। দুনিয়াতে আসার আগে তোমার স্থান কোথায় ছিল বলো একটু বলে যাও। কোরআন সুন্দর করে বলছে, ফি লাউহিম মাহফুজ। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করেছিল। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, কোরআন বুঝলাম তোমার নাম হচ্ছে কোরআনুল কারীম। দুনিয়াতে আসার আগে তুমি ছিল লাউহে মাহফুজের উপরে। আচ্ছা, তুমি কার উপরে নাজিল হয়েছো জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আরে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি কোরআন মুহাম্মদ নবীর উপরে অবতীর্ণ হয়েছি। এই জন্য আমার আল্লাহ বলছে, নবীর উপরে যখন আমি কোরআন নাজিল করলাম, অবতীর্ণ করলাম, আবার নবী যখন হুজরাখানায়, কোরআনের আয়াতগুলো যায় হুজরাখানায়, নবী যখন আহলিয়া পরিবারদের মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়, আহলিয়া পরিবারদের মধ্যে নবী যখন চলে যায় মক্কাতুল মুকাররমায়, কোরআনের আয়াত চলে যায় মক্কাতুল মুকাররমায়, নবী যখন হীরা গুহার মধ্যে চলে যায়, আমার আল্লাহর কোরআন হীরা গুহার মধ্যে যায়, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, আমার আল্লাহর কোরআনও মদিনায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি কোরআনটা নাজিল করলাম বিশ্ব নবীর উপরে। আল্লাহর নবী যেখানে যাবে আমার কোরআনও সেখানে যাবে। আমার আল্লাহ বলছে, বিশ্ব নবীর উপরে আমি নাজিল করেছি। এবার কোরআনটাকে যদি আমরা একটু জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, বুঝলাম কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাজিল হয়েছো, অবতীর্ণ হয়েছো, নাজিল হয়েছো। এবারে পরনে কোরআন তুমি কোন মাসে নাজিল হলা, অবতীর্ণ হলা, এইটা কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও পৃথিবীর মানুষ, তোমরা খেয়াল করে শোনো, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হলাম, নাজিল হলাম। একটু আওয়াজ করে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এবার কোরআনকে দেখেন প্রশ্ন করে কি। এবার সুন্দর করে বুঝলাম কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি কোন রজনীতে নাজিল হয়েছ এটা কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনকে যদি বলা হয় কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে পৃথিবীতে, একটু বলো। কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলছে, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু আওয়াজ করে বলুন না রে আল্লাহু আকবার। যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে কোরআন পড়বে আগুনের ওই তেজে, সারা বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা সাফায়াস মানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবে বিশ্ব থেকে হারাবে না। বলেন না, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন আমাদের কলিজার সাথে লাগাইতে চাই কি চাই না বলেন? আওয়াজ নাই, মনে হচ্ছে ঘুম আসছে। লিল্লাহে তাকবীর। আমার সারিয়াকান্দির মুসলমান, এবার কোরআনকে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করব। কোরআনকে বললাম হোয়াট ইজ ইওর মিশন? এই কোরআন, তুমি দুনিয়াতে কেন এসেছো? তোমার উদ্দেশ্য কি? জানার দরকার আছে না নাই? আমার আজকের দিনের উদ্দেশ্য ছিল, আমি তো পড়াশোনা করি ঢাকাতে, মাহাতুল কেরাত বিভাগ, লালবাগ, ঢাকা। আমার বাড়ি কিন্তু বগুড়াতেই। গ্রামের বাড়ি হচ্ছে কাহালু, কিন্তু বগুড়া শহরেই থাকা হয়, পড়াশোনা ঢাকা। এই জন্যই পোস্টারে অনেকেই ভাবছে হুজুর কি ঢাকা থেকে আসছে নাকি। এই যে আছে বাংলাদেশ মাহাতুল কেরাত বিভাগ, লালবাগ, ঢাকা। ওখানে আমি অধ্যয়নরত, পড়াশোনা করছি। তো আজকে আমার রুটিন ছিল, আজকের দিনের আমার রুলস নিয়ম রুটিন ছিল, আমি আপনাদের সেই সুদূর সারিয়াকান্দিতে যাব, কোরআন হাদিস থেকে আলোচনা করব, তারপরে আবার চলে আসব, তাই না? আপনাদের উদ্দেশ্য কী ছিল? দূর দূর এলাকা থেকে এসে কোরআনের ময়দানে বসে আলোচনা শুনবেন, এটাই তো নাকি? কিন্তু কোরআনকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ ইউর মিশন? তোমার উদ্দেশ্য কি? কেন তুমি দুনিয়াতে আসছো? কোরআন মনে হয় এটার উত্তর দিতে পারবে না। পারবে কি পারবে না? আল্লাহর কোরআনে বড় ডাক দিয়ে বলছে, হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ, আমার উদ্দেশ্য হলো, আমার মিশন হলো, আমার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষদেরকে আমি হেদায়েত প্রাপ্ত করব। চুম্বকের কাছে যেমন লোহা নিয়ে গেলে চুম্বকটা লোহাকে টেনে নেয়, তেমন করে কোরআনের সাথে যদি কোনো মানুষ সম্পর্ক রেখে যায় রে বাবা, আল্লাহর কোরআন ওই মানুষটাকে টেনে নিয়ে সোনালী মানুষ বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করতে হবে, আপনাদের পাশে মাদ্রাসাতে কোরআন পড়ানো হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? আপনারা কে কে চান এখানে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাতে বাচ্চারা কোরআন হাদিস শিখুক, কোরআন পড়ুক? কে কে চান দেখি? সবাই চান। যারা চায় মনে হয় হাত তোলেনি, তারা মনে হয় চায় না। চান কি চান না? আমি কিন্তু প্রথমেই বলেছি, ওই সাহাবিটা, হাত নামান। ওই সাহাবিটা আল্লাহর নবীর কাছে গিয়েছে, আল্লাহর নবী তাকে কি মাফের কোনো পদ্ধতি দেখে দিবে কি না, সে কি মাফ পাবে কি পাবে না, এত বড় একটা কাজ করেছে, জিনা করেছে, সে কি ক্ষমা পাবে কি পাবে না, এই বিষয়টা শোনার দরকার আছে নাই? আছে না নাই? যদি এই বিষয়টা শুনতে চান তাহলে একটু সময় দিয়ে আমি ওইদিকে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে এবার লক্ষ্য করুন রে বাবা, এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয়, কথা বলেন ঠিক কিনা? গান শেখানো হয় না, বাজনা শেখানো হয় না, গানের প্রশিক্ষণ দেওয়া হয় না, এখানে আল্লাহর কোরআন শেখানো হয়। এখান থেকে যে এই বাচ্চাগুলো কোরআনের হাফেজ হয়ে যায়, আলিম হয়ে যায়, মাওলানা হয়ে যায়, এলাকার মধ্যে গিয়ে ওই বাচ্চাগুলো দিন প্রচার করে, কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবীটার নাম হচ্ছে আল্লাহর নবীর জামাতা, সাহাবীটার নাম হচ্ছে হযরতে ওসমান। হযরতে ওসমান কেমন করে আল্লাহর রাস্তায় দান করত রে বাবা। আল্লাহর নবী বলছে, ডান পাশ থেকে একজন দাঁড়ায় যাও, দিন কায়েমের জন্য, দিনের জন্য 100টি উট দরকার। হযরতে ওসমান দাঁড়ায় গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ওসমান 100টি উট দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে ওসমানকে আল্লাহর নবী বলছে, ওসমান, এখানে তো অনেকগুলো মানুষ আছে, তুমি কেন আগে হাত তুললা? হযরতে ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আল্লাহর রাস্তায় দান করার কথা শুনি, আমার কলিজার মধ্যে প্রশান্তি বেড়ে যায়, প্রশান্তি পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বাম পাশে হাত দিয়ে বলছে, বাম পাশ থেকে কে দেখি 100টি উট দান করবে? হযরতে ওসমান ডান দিক থেকে দৌড় দিয়ে বাম পাশে চলে আসছে। বাম পাশে আসার পর হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি দিলাম 100 উট। সাহাবীরা অবাক হয়ে গিয়েছে, সর্বনাশ, ওসমান ডান দিকেও দান করে, বাম দিকেও দান করে। এবার আল্লাহর নবী বলছে, ওসমান, তুমি একটু দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আর কোন সাহাবীরা দান করবে? আল্লাহর নবী বলছে, মাঝখান থেকে আমি দেখতে চাই একজন ব্যক্তি 100টি উট দান করবে, একটু মাঝখান থেকে দেখতে চাই। হযরতে ওসমান ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে মাঝখানে দৌড় দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদমি মাফ করে দেন, আমি ওসমান আরো 100 উট দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে 600 উট ওসমান দান করে দিয়েছে। শুধুমাত্র 600 উট দান করে নাই, আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সময় আপনি আমাকে দেন, একটু বাড়ির মধ্যে যাব। ওসমান বলছে, যাও যাও, চলে যাও। হযরতে ওসমান আল্লাহর নবীর মেয়ের কাছে বাড়িতে যাওয়ার পরে বলছে, প্রাণের স্ত্রী কোথায় গো? প্রাণের স্ত্রী, ও কলিজার স্ত্রী কোথায় গো? বের হয়ে আসো। হযরতে ওসমানের স্ত্রী বের হয়ে আসছে, ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকা, প্রাণের স্বামী কেমন আছেন? হযরতে ওসমানের স্ত্রী বলছে, প্রাণের স্বামী, কেমন করে ধাও পাও করে কেন দৌড়াদৌড়ি করছেন, কারণটা কি? ওসমানের কথা শুনে ওসমানের স্ত্রী যখন প্রশ্ন করলো, হযরতে ওসমান ডাক দিয়ে বলছে, তোমার স্বর্ণ অলংকার, তোমার যতগুলো দামি দামি জুয়েলারি আছে সবগুলো নিয়ে আসো। ওসমানের স্ত্রী প্রশ্ন করছে, আপনি মনে হয় ব্যবসায়িক কোনো কাজের মধ্যে লাগায় দিবেন। হযরতে ওসমান বলছে, প্রাণের স্ত্রী, আমি একজন এমন মালিক পেয়েছি, যেই মালিকের সাথে যদি ব্যবসা করতে পারি, শুধু দুনিয়াতে লাভবান হওয়া যাবে তাই নয়, দুনিয়াতে আমি লাভবান হব, আখিরাতে আমার আল্লাহ সুন্দর জান্নাত দান করে আমাকে সম্মানিত করে লাভবান করে দিবে। একটু আওয়াজ করে বলুন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি মনে হয় মাপ পাবো না, ক্ষমা পাবো না। আল্লাহর নবী বলছে, এমন কি ভুল করেছো রে সাহাবী? সাংঘাতিক অপরাধ করেছো, তুমি তো ক্ষমা পাবা না, মাপ পাবা না। ওই সাহাবী ওখান থেকে মনটা খারাপ করে চলে গিয়েছে। পাহাড়ের পদতলে আপনারা দান করবেন আর আলোচনা আমি শোনাবো, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দেন, সকলেই দেন। ওই সাহাবী চলে গিয়েছে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ার উপরে বসে বসে আল্লাহর কাছে বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো আল্লাহ, ওগো দয়ার মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম গো আল্লাহ, আমাকে মুসলমান বানায় দিন, ভুল করেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়। এমন করতে করতে ওই সাহাবীটা পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখ দিয়ে আর পানি আসে না, চোখের পানি শুকিয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত আসা শুরু করে দিয়েছে। খাবার
খাবার খায় না, জীর্ণ শীর্ণ অবস্থায়, ঘামে জর্জরিত হয়ে গিয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। 40টা দিন যখন পার করেছে, আমার আল্লাহ ডেকে জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও। ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে সালাম দিয়ে 3টা কথা আমার বন্ধুকে বলবা। আচ্ছা বলেন তো বাবা, কয়টা কথা বলবে? বলেন কয়টা কথা বলবে? আরো জোরে। অনেকে দিচ্ছে না কিন্তু ভাই, 10 টাকা হলেও দিয়ে যান। 3টা কথা বলবে। হযরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়ে 3টা কথা বলেছেন। এই 3টা কথা কি শোনার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? 1 নাম্বার কথা বলেছে জিব্রাইল আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 1 নাম্বার কথা আপনাকে বলেছে, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, এই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন না, আমার আল্লাহ করে দেয়। আল্লাহর নবী বলছে, জিব্রাইল, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের রিজিকের ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে পৃথিবীর জমিনে যতগুলো মাখলুক আছে, যতগুলো সৃষ্টি আছে গো নবী, এই সমস্ত সৃষ্টির যদি তারা ভুল করে, অন্যায় করে, পাপাচার করে, আপনি ক্ষমা করেন না, আমার আল্লাহ ক্ষমা করে। জিব্রাইলের কথা শুনে আল্লাহর নবী বলছে, ও জিব্রাইল, এই পৃথিবীতে যারা অন্যায় করে আমার আল্লাহ ক্ষমা করে, এমন কি আমি নবীও যদি কোনো অন্যায় করি সেইটাও আমার আল্লাহ ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নম্বরে বলছে, 1 নাম্বার বলল, 2 নাম্বার বলল, 3 নাম্বার বলল। এবার হযরত জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বিগত 40 দিন আগে আপনার কাছে একজন যুবক এসেছিল। যুবকটা অন্যায় করেছে, ভুল করেছে, পাপাচার করেছে, গুনাহ করে ফেলেছে। লিল্লাহি তাকবীর, বলুন আল্লাহু আকবার। এবার যুবকটার কথা বলছে, ওই যুবকটা আপনার কাছে এসেছিল, ওই যুবকটা ভুল করেছিল, জিনা করেছিল, কবরের সাথে, মৃত মানুষের কাছে, মানুষের সাথে। আপনি কেন তাকে তাড়িয়ে দিয়েছেন? বলুন বলুন গো রাসূল, কেন আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন? আল্লাহর নবী জিব্রাইলকে বলছে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই গো জিব্রাইল, আমি বুঝতে পারি নাই। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি নিজে ওই সাহাবীর কাছে যাবেন, গিয়ে ওই সাহাবীকে বলবেন আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ডাক দিয়ে বলছে, কোথায় ওসমান, কোথায় আমার আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর? তোমরা রেডি হও, চলো পাহাড়ের দিকে যাব। আল্লাহর নবী সহ পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ হতে বলেন লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা আবু রায়হান নওগাঁ সাহেবের আগমন। মাওলানা আবু রায়হান বন্ধুর আগমন। প্রধান বক্তার আগমন। চর ডুমকান্দিবাসীর পক্ষ হতে, সারিয়াকান্দিবাসীর পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে লিল্লাহি তাকবীর। নামছড়া একজন ব্যক্তি 500 টাকা দান করেছে, আর সদর আম্মা 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান মেহমান উপস্থিত, যদি অনুমতি পাই 2-1 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেব।
আচ্ছা, শেষ করে দিচ্ছি। আমি একটু 1 মিনিট বলে নিই আপনাদের। ও মাপ পালো কিনা? আচ্ছা, তারপরে বাবাজি বলছে মাপ পালো কিনা। আল্লাহর নবী ওই সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর কাছে চলে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে, ওই সাহাবী, তুমি এমন কি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তোমার নাম আমার কাছে প্রকাশিত করেছে? বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন যাবত আমি খাবার খাই নাই। আমার চোখে জর্জরিত পানি নিয়ে পানি শুকিয়ে গিয়েছে। সেই পানি শুকিয়ে যাওয়ার পরে রক্ত চলে এসেছে। তারপরে আমি কি করি নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দেই নাই। বাবাচিরা, সারিয়াকান্দির মুসলমানেরা, আজকে যারা ভুল করে অন্যায় করে এখনো অন্যায়ের উপরে অটল আছেন, গুনার উপরে অটল আছেন, মনে রাখতে হবে, মনে করতে হবে, আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে তাওবাতুন নাসুহা আল্লাহর কাছে করে যদি একনিষ্ঠভাবে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ সকলকে মাফ করুন, ক্ষমা করুন, বলুন আমিন।